আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুরা, আমার সাথীরা, মসজিদের ইমাম সাহেবরা এবং মাদ্রাসা তলবুল এলেম বায়ারা, যে যেখান থেকে শুনছেন আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে পবিত্র হাদিস শরীফ থেকে 3টি সুন্নত আমল আপনাদের সামনে তুলে ধরব। আপনি কি চান আপনার ছেলে সন্তান মেধাবী হোক, ট্যালেন্ট হোক, পিতামাতার বাধ্য সন্তান হোক, সারা জীবন আপনার সন্তান আপনাকে সম্মান করুক, আপনার কথা শুনুক? আপনি চান আপনার সন্তান ছেলেমেয়েরা সমাজের দায়ী ইলাল্লাহ হোক, সমাজ সেবক হোক? আপনি কি চান আপনার ঘরে শান্তি ফিরে আসুক, সারা জীবন আপনি শান্তিতে থাকুন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে? তাহলে একজন যুবক, যুবতী এবং পিতামাতার জন্য আজকে 3টি আমল আপনাদের সামনে হাদিস শরীফ থেকে তুলে ধরব বন্ধুরা। এই 3টি আমল করিলে আপনার বাচ্চাদের সারা জীবন আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে হেফাজত করবেন। তারা মেধাবী হবে, তারা তারা আদর্শবান দামি মানুষ সমাজের হবে। আসুন মূল আলোচনায় চলে যাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ, আবু ইসা মোহাম্মদ ইবনে ইসা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 4.5 লক্ষ হাদিসের মহাপণ্ডিত ছিলেন, তিনি 4 জগৎ বিখ্যাত কিতাব সিয়াসিতার সুনানে তিরমিজির মধ্যে একটি বাব এনেছেন। এই বাবের নাম মা জাআ ফিল ইস্তিতারি ইনদাল জিমাই। এর অর্থই হচ্ছে, বাবের অর্থই হচ্ছে, তিনি একটি বাব টাইটেল শিরোনাম লিখেছেন। এটার অর্থই হচ্ছে যৌন মিলনকালে সমস্ত শরীর ডেকে রাখা। এই বাবটাই অর্থই হচ্ছে যে যখন কোনো মানুষ যখন যৌন মিলনে যাবে স্বামী স্ত্রী, তখন তাদের সমস্ত শরীরটা কোনো একটা দিনের চাদর দিয়ে অথবা রুমাল দিয়ে, যে কোনো কাপড় দিয়ে সমস্ত শরীরে স্বামী স্ত্রী ডাইকা রাখা। এবার আসুন মূল আলোচনায়। তিনি অনেক হাদিস এখানে রাসূল পাক সাল্লামের পবিত্র জবান থেকে হাদিসগুলা উল্লেখ করেছেন। একখানা হাদিস সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2800। عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والتحري فإن معكم من لا يفارقكم إلا عند الغائط أو وحين يفضي الرجل إلى أهله فاستحيوهم وأكرموهم। এই হাদিস, পবিত্র হাদিস খানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, রিকমেন্ড করেছেন 3টি সুন্নাহ আমল। 3টি কাজ করিলে এই মানুষ, তার যে ছেলে সন্তান পৃথিবীতে আগমন করবে, এরা পবিত্র হবে, এরা দিনদার হবে, এরা নেককার হবে, এরা জীবনে সারা জীবন মা বাবার কথা শুনবে। 1 নম্বর আমল হলো পিতামাতার জন্য বা স্বামী স্ত্রীর জন্য। হাদিসের বাংলা সরল অনুবাদ হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া তাহারি, তোমরা উলঙ্গ হওয়া থেকে নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। কেননা তোমাদের সাথে এমন কতক সত্তা, এমন ফেরেশতারা রয়েছেন যারা 2টি কাজ 2টি সময় ব্যতীত, অর্থাৎ পেশাব পায়খানা এবং স্ত্রী সাথে মিলনের সময় তারা তোমাদের থেকে বিচ্ছিন্ন হন, আলাদা হন। এছাড়া সবসময় তারা তোমাদের সাথে থাকেন। নবীজি তারপরে বলতেছেন, ফাস্তাহিয়ুহুম, এই ফেরেশতাদেরকে তোমরা সম্মান করো। ও ফাস্তাহিয়ুহুম, তোমরা তাদের লজ্জা করো। ও আকরিমুহুম, এই ফেরেশতাদেরকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই হাদিস শরীফের মধ্যে 3টি আমল আমাদের জন্য সুন্নাহ এবং মুস্তাহাব, বড় উপকারী। আস্থা জীবন আপনি সুখে শান্তি থাকবেন। 1 নম্বর হলো যে ঘরের ভিতরে কোনো সময় উলঙ্গ থাকা যাবে না। মুসলমান নারী পুরুষদের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, সব সময় ঘরে বারে মাঠে ময়দানে যেখানে যান, পুরুষের জন্য এটা ফরজ। এই জন্য পুরুষেরা এই যে হাফ প্যান্ট ব্যবহার করা, এটা কিন্তু মুসলমানদের লেবাস নয় বন্ধুরা। এই যে হাফ প্যান্ট ব্যবহার করা, এরপরে গেঞ্জি ব্যবহার করা, নমাজের সময় গেঞ্জি ব্যবহার করা, শার্ট ব্যবহার করা নমাজের সময়, এগুলা সুন্নাহ পোশাক নয়, এগুলা সুন্নাহ নয়। এবং হাফ প্যান্ট এটা হলো বিজাতির পোশাক, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে 1 নম্বর হলো ঘরের ভিতরে থাকলে এগুলা মেনটেন করে থাকতে হবে। এবং মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা আপনাদের বাচ্চা, ছোট বাচ্চা যারা ঘরে আছে, তাদেরকে আপনার হাফ প্যান্ট ব্যবহার করতে দিবেন না। তাদেরকে আপনারা শালীন মুসলমান যে পোশাক, পায়জামা, এগুলা ব্যবহার করতে দিবেন। আপনার বাচ্চাকে আপনার হাফ প্যান্ট শুরু থেকে ব্যবহার করতে দিবেন না। মার্কেটে গেলে আমার বোনেরা, আপনারা বাচ্চার জন্য ইসলামিক পোশাক এগুলো আনবেন।
শুরু থেকে আপনার বাচ্চাকে ইসলামী পরিবেশে বড় করুন। আপনার ছোট মেয়েকে আপনি পর্দায় রাখুন, তাদেরকে বোরকা, ছোট ছোট বোরকা, এগুলো ঘরের ভিতরে বাহিরে যখন আপনি আপনার আত্মীয় স্বজনের ঘরে যাবেন এগুলো ব্যবহার করাবেন। তাহলে আপনার এই বাচ্চা সারা জীবন ইসলামিক পর্দায় থাকবে। এই হলো এক নম্বর আমল। 2 নম্বর আমল হলো বন্ধুরা, এবার রয়ে গেছে 2 নম্বর আমল হলো আচ্ছা, এবার 2 নম্বর আমল হলো বন্ধুরা, যখন টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল হলো, ইমাম নববী রহমতুল্লাহ আল আজগার কিতাবের 24 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ সনদের হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যাইতেন তখন তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অন্য হাদিসে এসেছে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ এই দোয়াটা পড়ে নেবেন। বাথরুমে যাওয়ার আগে প্রথমে বিসমিল্লাহ বলবেন, তারপরে দোয়া পড়ে নেবেন। কেননা এই শয়তান, এই অর্থ হলো, হে আল্লাহ, আমি 2 জন জিন, শয়তান মেল এবং ফিমেল 2 জন থেকে আমি আপনার কাছে ফানা চাচ্ছি। কেননা বন্ধুরা, এই বাথরুমের ভিতরে 2 জন শয়তান জিন থাকে, একজন পুরুষ আর একজন মহিলা। আপনি যখন যাবেন তখন সাথে সাথে এরা আপনাকে নানান ধরনের কুমন্ত্রণা দিতে থাকবে। তখন আপনি এখান থেকে বাঁচতে হলে এই বিসমিল্লাহ আগে পড়ে নেবেন আর এই দোয়াটা পড়ে নেবেন, তাহলে এখান থেকে আপনি বাঁচতে পারবেন। তবে বাথরুমে গেলে আপনার হাঁটুটা ঘুরিয়ে রাখবেন, সমস্ত শরীর অঙ্গ উলঙ্গ অবস্থায় আপনি বসবেন না। এটা আদবের খেলাফ। এইরকম মুসলমানরা এরকম বাথরুম করতে পারে না। এটা হলে শালীনতার ভিতরে আপনি বাথরুমটা করে নেবেন। বাইর হয়ে গুফরানাকে দোয়াটা পড়ে নেবেন। এগুলা পড়লে আপনার মস্তিষ্ক শান্তি থাকবে, ভালো থাকবে। শয়তানে কোনোদিন ওয়াসওয়াসা আপনাকে বাথরুমে দিতে পারবে না। হ্যাঁ, এই দোয়াটা পড়ে নেবেন, তাহলে শয়তান থেকে আপনি হেফাজতে থাকবেন। বাথরুমে গেলে আপনার ব্রেইন শক্তি ভালো হয়ে ফিরে আসতে পারবেন। 3 নম্বর আমল হলো বন্ধুরা, 3 নম্বর আমল হলো যে স্ত্রী সঙ্গম, স্ত্রীর মিলনের সময় সুন্নাহ আমল হলো, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আল আজগার কিতাবের 354 নম্বর পৃষ্ঠায় এনেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত নরনারী, তোমরা যখন স্ত্রীর সঙ্গম মিলনের যখন যাবে তখন একটি দোয়া পড়ে নিবে। এই দোয়াটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই দোয়াখানা এসেছে সহিহ সনদে। এই দোয়াটা পড়ে নেবেন, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়বেন। প্রথমে বিসমিল্লাহ, এরপরে দোয়া, তারপরে আপনি স্ত্রীর সাথে মিলন করতে যাবেন। কেননা এই দোয়া যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেক্সট সন্তান দিবেন। আপনার যে সন্তান জন্ম নিবে সারা জীবন এই সন্তান মেধাবী হবে, ট্যালেন্ট হবে, পিতামাতার বাধ্য সন্তান হবে। এবং সহিহ বুখারীর বর্ণনা এসেছে লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা। এই হাদিসখানার অর্থ হচ্ছে শয়তান এই দোয়া পড়ে নিলে, স্ত্রীর সঙ্গমের সময় এই দোয়া কেউ পড়ে নিলে সারাটা জীবন আল্লাহ পাক তার কুদরতি চাদর দিয়ে, রহমত দিয়ে হেফাজত করে এই বাচ্চাকে রাখবেন। শয়তান এই বাচ্চাকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন ক্ষতি করতে পারবে না। তাহলে এই আমলটা আপনারা করে নেবেন। আপনি দোয়ার আগে বিসমিল্লাহ বলে অজু করে নিলে ভালো, তারপরে আপনি স্ত্রীর সাথে মিলনে যাবেন। বন্ধুরা, এই সুন্নাহ, এই মুস্তাহ আমলটা করলে আপনার ঘরের ভিতরে রহমত হবে এবং আপনার বাচ্চা কাচ্চারা শান্তিতে থাকবে এবং যে সন্তান জন্ম নিবে সে সন্তান পিতামাতার কথা শুনবে, সে জাতির সেবক হবে, সে দামি মানুষ হবে, সে আল্লাহর রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত থাকবে। এই আমলটা আপনি প্রতি সপ্তাহে, প্রতি মাসে যখন আপনি স্ত্রীর সাথে দেখা করতে যাবেন এই আমলটা করে নেবেন। এবার আসুন বন্ধুরা, আরেকখানা হাদিস রয়ে গেছে সুনানের আবু দাউদের 4031 নম্বর হাদিস, আন ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এর অর্থ হলো রাসূল পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি কোনো বিজাতির অনুসরণ করে, সাদৃশ্য রাখে, সে ওই দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমরা ফানা চাই। বন্ধুরা, এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা পৃথিবীতে সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে। বিজাতির কোনো পোশাক, আদর্শ, কথা তাদের সাথে আমাদের মিল থাকবে না। এই যে হাফ প্যান্ট ব্যবহার করা, হাঁটুর নিচ পর্যন্ত ঘুরে রাখা পুরুষদের জন্য ফরজ, কিন্তু এই যে হাফ প্যান্ট ব্যবহার করা এটা হলো বিজাতির পোশাক। গঞ্জি ব্যবহার করা এটা আমাদের পোশাক না। ইভেন কি শার্ট ব্যবহার করে নামাজ পড়া যাবে, কিন্তু এটা কিন্তু মুসলমানদের পোশাক না। সুনানে তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক ছিল গলার থেকে হাঁটু এবং পায়ের গুসার পর্যন্ত লম্বা, এবং নিষ্পাচু ছিল বন্ধ করা। এই জামাটা এইভাবে গুল জামা ছিল। এই গুল জামাটা এতটুকু লম্বা হওয়া, এটা হলো সুন্নাহ। এইটা হলো সুন্নাহ পোশাক। এই সুন্নাহ পোশাক গুল জামা চিনতে হলে আপনার শর্ষিনা মাদ্রাসা ছাত্র ভাইয়েরা উস্তাদদেরকে এবং দারুন নজার ঢাকা মাদ্রাসার টাইটেল মাদ্রাসা ছাত্র ভাই এবং উস্তাদদেরকে বা যার এই জাতীয় আলেম যেখানে আছেন আপনার এই তাদের গায়ে যে গুল জামা, এইটা আপনারা দেখলে আমরা বুঝতে পারি এটা হলো কি প্রকৃত সুন্নাহ জামা। এটা ফারাজে পাঞ্জাবি এটা কিন্তু সুন্নাহ নয় বন্ধুরা, এটা সুন্নাহ নয়, সুন্নাহ জামা নাই। এই ফারা জামা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই 3টি আমল করলে ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে। আপনার বাচ্চা মেধাবী হবে, ঘরের মধ্যে রহমত হবে। আল্লাহ পাক আপনাকে আপনার জীবনকে শান্তিময় করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি আলোচনায়। আসসালামু আলাইকুম।